سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين ও জাহান্নামীরা আজকে সাকার নামক দোজখে কেন? তারা বলবে চারটা কাজ করে আসি নাই। এক নাম্বার হলো নামাজটা পড়ি নাই, নামাজ আজান শুনেছি কিন্তু নামাজে যাই না, এই জন্য আজকে আমরা জাহান্নামে। আমার বন্ধুগণ, আজকে আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? আজকে নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। নামাজ পড়তে চায় না, আজান হয়ে যায় নামাজ পড়ে না, নামাজের ধারে পাশেও যায় না। ও যুবকরা, ওই বন্ধুদের কি বন্ধু বানাবে না? ওই যুবকদের কি বন্ধু বানাবে না? যে যুবকরা নামাজ পড়বে না, যে যুবকরা নামাজের ধারে পাশে যাবে না, তাদেরকে তোমার বন্ধু বানাবে না। যে যুবক তোমাকে নামাজের দিকে আহ্বান করবে তাকে তুমি বন্ধু বানাবা। যে যুবক তোমাকে আখিরাতের কথা বলবে তাকে তুমি বন্ধু বানাবে। সেই নেতাকে বন্ধু বানাবে না যে নেতা তোমাকে নামাজের জন্য ডাকবে না, যে নেতা তোমাকে মদের বোতল তুলে দেয়, তোমাকে জিনার জন্য নারী তোমার সামনে হাজির করে দেয়, তোমাকে নষ্ট করার জন্য ইয়াবা তুলে দেয়, মদের বোতল তুলে দেয়, ওই সমস্ত নেতার মুখে আমরা জুতা মারি, থুতা মারি। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, বিশেষ করে যুবকদেরকে আমি বলতে চাই, তোমাকে নষ্ট করার জন্য বহু নেতৃত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তোমাকে চাঁদাবাজি করাবে, তোমাকে নিয়ে বান্দার হক নষ্ট করাবে, তোমাকে নিয়ে চুরি করাবে, তোমাকে নিয়ে ডাকাতি করাবে। এমন নেতা নাই? আজ থেকে এমন নেতা আছে না নাই? ওইদিকে যাবে না, কারণ সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। অতএব নেতা নির্বাচন করতে আমাদের সাবধানতার দরকার আছে না নাই? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا جنات عدن وعد الرحمن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا تلك الجنة التي نورث من عبادنا من كان
تقيا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী, কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রাসূল, হে রাসূল আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি আত্রাই নদীর তীরে অবস্থিত নওগাঁ জেলার রানীনগর উপজেলার বড়বাড়িয়া ফরকানিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত গ্রামবাসী কর্তৃক আয়োজিত ৩৯তম অধিবেশন তাফসীরুল কোরআন মাহফিল ২০২৪ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আলী আকন্দ, আজকের এই প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি মাননীয় সাংসদ, বিশেষ অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয়,
স্থানীয় চেয়ারম্যান মহোদয়, উপজেলা চেয়ারম্যান মহোদয়, কথা বলেছেন মুহতারাম মাওলানা আতাউর রহমান হাবিবি, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজ্জাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে পরিশ্রান্ত ক্লান্ত শ্রান্ত দেহটাকে একটু আরাম দেবার জন্য, স্বস্তি দেবার জন্য আমরা যখন আস্তে আস্তে বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে, জান্নাতের বাগানে। যে মনিব আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে করলেন শামিল, সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি সেখান থেকে কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আলোচনার সূচনায় মুকাম্মেলে নিজামে হায়া, কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ, আল কোরআন আল কারীমের গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল মারিয়াম থেকে আমি দু-তিনটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? কেন বললাম? অনেকে মোনাজাত না করে, দোয়া না করে চলে যান। মাহফিল শুরু হয়েছে নাহমাদুহু দিয়ে, শেষ হবে কি দিয়ে বলেন? দোয়া দিয়ে। অর্থাৎ শেষ ভালো যার, আস্তে কয়, শেষ ভালো যার সব ভালো তার। আমরা একটা দোয়া করা লাগবে, মুখে জোর কিছু না যায় তাই আর দোয়া করতে পারবে। আশাবাদী, আমরা আশাবাদী যে আমরা শেষ অবধি আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে একাধিক পুরুষের নাম নিয়েছেন, কিন্তু নারীর নাম আল্লাহ তাআলা একের অধিক দুজন নারীর নাম নেননি। যেরকম আমার নবীর নামে একটা সূরা আছে, সূরা মুহাম্মদ আছে না? এখানে আছে লোকমান, এরপরে ফেরনের নামটাও আছে, হামান, এরপরে আরো নবীদের নাম আছে। কিন্তু আল্লাহ তাআলা একজন নারীর নাম শুধু কোরআনে কোট করেছেন। বলেন তো সেই নারীর নাম কি? মারিয়াম। তাহলে কোরআনে একটা নারীর নাম আছে এবং সেই নারীর নামে একটা সূরাও আছে। আবার শুধু ওনার নাম না, ওনার বাপের নামটাও আছে। বাপ বেটি দুজন দুই সূরা দখল করে আছে।
বাবা হচ্ছেন আলী ইমরান, আর তার মেয়েকে মারিয়াম, মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি যদিও মারিয়ামের জীবন নিয়ে আমার আলোচনার মূল উদ্দেশ্য না, নামটা আসলো তো এই জন্য বলে ফেললাম। এই পৃথিবীতে একজন নারী দুনিয়াতে বসে জান্নাতের খাবার খেয়েছেন, সে নারীর নাম কি বলেন? মারিয়াম। এটা কিন্তু বিশাল ব্যাপার। মানে তার আমলটা এত উন্নত ছিল, তার আল্লাহর প্রতি আস্থাটা এত উন্নত ছিল যে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে বসে বেহেশতের খাবার খাওয়ায় দিয়েছেন। তাহলে মেয়েদের দাম নাই? আসতে বলে মেয়েদের দাম আছে না নাই? একজন নারীকে আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছেন, নিজে। তিনি কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ তাআলা নিজে সালাম পর্যন্ত দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মেয়েদের দাম আছে, কিন্তু সিনিয়র কে? পুরুষ না নারী? সিনিয়র কে বলেন? সিনিয়র জুনিয়র বলে না? সিনিয়রটা কে? পুরুষ না নারী? পুরুষ। আগে সৃষ্টি করা হয়েছে পুরুষ না নারীকে? পুরুষকে। তাহলে সিনিয়রের মর্যাদা বেশি হয় না জুনিয়রের মর্যাদা বেশি হয়? সিনিয়রের। এখন নেতৃত্বে আছে কারা? আস্তে কর। সিনিয়র না জুনিয়র? তাহলে জুনিয়র আছে ক্ষমতায় আর সিনিয়ররা ম্যাডাম ম্যাডাম করে, তাই না? এটাই তো আমরা লক্ষ্য করছি। আচ্ছা বলেন তো, পৃথিবীতে একজন নবীর নাম মহিলা আছে দেখি, বলেন তো আছে? আসতে বলে আছে? তাহলে একজন নবীর নাম আপনি মহিলা পাবেন না। তাহলে আল্লাহ বুঝায় দিচ্ছেন যে নেতৃত্বের জন্য আমি নবী করে পাঠিয়েছি, এখানে কিন্তু কোনো মহিলা পাঠানো হয়নি। পৃথিবীর কোন মসজিদে যদি কোনো মহিলা ইমাম নিযুক্ত হয়, নামাজ হবে? আসতে বলবেন না হবে? হবে না। মেয়ে মানুষ কথা কম কয় না বেশি কয়? আসতে কয়। কথা কম না বেশি? বেশি। এই জন্য আমার দেশে কথা কম হয় না বেশি হয়? বেশি হয়। কাজ খালি কথা চলছে, কথা কথা থামে না। এ পর্যন্ত ৭১ থেকে ২০২৪ সাল যারা ক্ষমতায় ছিলেন এবং আছেন, এ পর্যন্ত কোন ব্যক্তি, কোন লিডার কেউ কি বলেছে যে আমি এই কাজ করে ভুল করছি, মাফ করে দিয়ে? কেউ কি বলছে আমার এই কাজটা ভুল হয়েছে? তাহলে এখন বলেন, তারা কি এখন মানুষ না ফেরেশতা? আসতে কয়। ভুল যার নাই সে হবে ফেরেশতা। মানুষের ভুল আছে না নাই? আমার দেশের নেতৃত্ব এত ভালো হয়ে গেছে যে কেউ বলে নাই যে আমার ভুল হয়েছে। বিশাল ব্যাপার। একটু কান লাগাবেন। আমি কোন প্ল্যাটফর্মে, নির্দিষ্ট আমার কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি কথা বলছি না। আমি বলছি কোরআনকে সামনে রেখে কথা। আপনি কোরআনকে সামনে রেখে আমার কথার মন্তব্য করবেন। ওইদিকে কি বললো, ওইদিকে কি বললো না, আমি কোরআনকে সামনে রেখে কথা বলছি, আপনিও কোরআনকে সামনে রেখে মন্তব্য করতে হবে আপনার, ঠিক কিনা? মেজারমেন্ট হবে কোরআন, এটাতে মাপবো আমরা। তুমি কোন কি হইছো ওটা বড় দেখার বিষয় না, কোরআন কি বলে সেটাই বড় কথা। সম্মানিত ভাইয়েরা, তাহলে মেয়ে মানুষ কথা কম কয় না বেশি কয়? বেশি কয়। যদি আপনি বেগুন কিনতে যদি ভুল করেন, পোকা বেগুন নিয়ে গেছেন, বর্ষাকালের বেগুন নিয়ে গেছেন বাড়িতে, বেগুন যদি কুটতে নিয়ে আপনার বউ যদি দেখে বেগুনটা পোকা, মনে করুন ওই সময় থেকে শুরু হবে একটানা বেগুন পোকার তাফসীর ৩ ঘন্টা। আমি কি ভুল বলতেছি? আল্লাহ তাআলা মেয়েদের কেমন করে বানিয়েছেন, আপনি ওয়াজ শুনবেন, তাফসীর শুনবেন আর মুস্কি মুস্কি হাসি দিবেন, আর কোনো উপায় নেই। তারা একটা কথা বারবার বলতে পছন্দ করে, কেন জানেন? আল্লাহ তাদেরকে বেশি কথা বলার অধিকার দিয়েছেন, সুযোগ দিয়েছেন, ধৈর্য দিয়েছেন, যা পুরুষকে দেওয়া হয়নি। পুরুষ কথা বলে ২০০০, মেয়েরা কথা বলে ৫০০০, ৩০০০ই বেশি। কেন জানেন? তাদের মূল ডিপার্টমেন্ট হলো বাচ্চা লালন পালন করার দায়িত্ব কার? মায়ের না বাবার? মায়ের। তো বাচ্চাদের কথা বলতে হয় একবার না বারবার? বারবার। একই কথা বারবার বলতে হয়। বাবা দুধ খা, বাবা এটা খা, বাবা এটা করো না, বাবা থামো,
বাবা কান্দো না। একটা কথা কিন্তু বারবার বারবার বলতে হয়। এই কথা কি বারবার বলা পুরুষ মানুষ পারবে? মা সারাদিন বলে যাচ্ছে, কোনো ধৈর্যের কোনো মানে কমতি নেই, বারবার কাঁদতেছে, যা করে করুক, মায়ের কোনো ক্লান্তি নেই। কিন্তু ওই বাচ্চাটা যদি আপনি কোলে নেন, কোলে নিয়ে যদি শুধু কান্দে, এরকম থামে না, বাবা থাম, থাম রে বাবা, থাম থাম, কথা বোঝেন? তাহলে এই যে ধমকটা মারলেন, ধমক তো খাবেই, বাচ্চা কি থাকবে না ঠেকনা খাবে? ঠেকনাও খাবে। তাহলে মেয়েদের ডিপার্টমেন্ট কোথায়? আল্লাহ তাআলা তাদেরকে কোন ডিপার্টমেন্টের জন্য বানাইছেন? মেয়েরা কথা বলবে কার সাথে, আর এখন কথা বলে কার সাথে? স্বামীর সাথে। স্বামীকে ভাত উঠায় দিলে বলে এটা গোলামি। এটা কি গোলামি? স্বামীর চাকর। আর সেই মেয়ে বিমানবালা হয়ে বিমানের ক্রুদের, বিমানের যাত্রীদের ভেসকি মারা হাসি দিয়া প্লেট খাওয়ায় দিচ্ছে, বেল্ট লাগায় দিচ্ছে। এটা নাকি সেবা? এটা কি সেবা? আমার কথা কি রাগ করতেছেন আপনারা? আল্লাহ তাদের জন্য বলছেন সূরা মারিয়াম, জানো মারিয়ামের জীবন গ্রহণ করো, যে মারিয়াম দুনিয়াতে বসে বেহেশতের খাবার খেয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কিছু নারীর দৃষ্টান্ত দিয়েছেন, এর মধ্যে একজন নারী হলেন মারিয়াম। আজকের মাহফিলে মা বোন আছেন কিনা জানি না, আছে? মাদের বসার ব্যবস্থা করছেন কেন? এই তো আপনারা এটা তো ভুল করছেন। মাদের বসার ব্যবস্থা রাখা উচিত। বলেন উচিত কিনা বলেন? মা যদি শিক্ষিতা হন, মা যদি ভালো হন, অবশ্যই বাচ্চা ভালো হতে বাধ্য, ঠিক কিনা? মায়েরা কোরআন বেশি পড়ে না, সিরিয়াল বেশি দেখে? আস্তে কয়, কি বেশি দেখে? সিরিয়াল দেখে। এজন্য বাচ্চারাও সিরিয়াস হয়। বাচ্চারা কি হয়? সিরিয়াস হয়। এজন্য পুরুষ যেমন শুনবে, মিন যাকারি ওয়া উনসা, মেয়েরাও শুনবে। মেয়েদের শোনার দরকার আছে না নাই? আচ্ছা, মার্কেটে যাচ্ছে কোনো বাধা নাই, মাহফিলে তো পর্দা পরিবেশ থাকবে। আগামী থেকে মেয়েদের জন্য বসার জন্য সুন্দর ব্যবস্থা করে দিবে। এরকম মিস করছেন কেন? এটা মিস হয়ে গেছে, এটা করা যাবে না। মাদের ব্যবস্থা রাখা উচিত। সম্মানিত ভাইরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। জানেন, একটা মা ভালো হলে একটা বাড়ি ভালো হয়ে যায়। একটা আদর্শ মা যদি আমরা উপহার দিতে পারি, একটা আদর্শ জাতি উপহার দেওয়া সম্ভব। এই জন্য মাকে, বিশেষ করে মেয়েদের প্রতি বেশি কেয়ারফুল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে কিন্তু বাবারা কিন্তু মেয়েদের দিকে বেশি খেয়াল রাখে না। অত্যন্ত যত্নের সাথে মেয়েদেরকে লালন পালন করতে হবে। 1 নাম্বার রাখতে হবে পর্দা। 1 নাম্বার কি? পর্দা। আল্লাহ রাব্বুল আলামিন যখন মারিয়ামের নামটা আসতেছে বারবার, 2-3 মিনিট কথা বলি, আমি মূল আয়াতের দিকে চলে যাচ্ছি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। মারিয়াম এমন একজন নারী ছিলেন, আল্লাহ তাআলা যাকে স্বামী ছাড়া সন্তান দিয়েছেন, যার কোনো স্বামী ছিল না। স্বামী ছাড়া সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন। তিনি বলছেন, লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করলো না, আমার কেমন করে সন্তান হবে? ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। আদমের বাপও নাই, মাও নাই, ঈসার তো মা আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি আদম আলাইহিস সালামকে বাবা ছাড়া মা ছাড়া জন্ম দিতে পারেন, তিনি কি ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া তার জন্ম দিতে পারেন না? অবশ্যই পারেন। কিন্তু খ্রিস্টানরা এই জায়গায় পেঁচ লাগায় বললো, শোনো, ঈসা হলো আল্লাহর বেটা। যেরকম নাউজুবিল্লাহ, পেঁচ লাগায় দিস। আল্লাহকে মানে, কিন্তু আল্লাহর সঙ্গে আবার পেঁচ লাগায় দিয়ে বলে না, ঈসা তো আল্লাহর ছেলে। আল্লাহর বিরুদ্ধে যদি এত বড় অভিযোগ খ্রিস্টানরা দেয়, তারা কি আমাদের বন্ধু?
আসতে বলে তারা কি আমাদের বন্ধু? তারা যদি আল্লাহরই শত্রু হয় তাহলে আমাদের কি হবে? শত্রু। আল্লাহর বিরুদ্ধে তারা মিথ্যা অপবাদ চাপায় দিচ্ছে। এটা হলো নাসারা যারা খ্রিস্টান তারা বলে, ইহুদি যারা তারা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর ছেলে, নাসারা যারা তারা বলে ঈসা, ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর ছেলে, নাসারা খ্রিস্টান যারা তারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এটা তাদের কল্পনার কথা, মুখের কথা, মন থেকে যা আসছে তাই তারা বলে ফেলেছে। কিন্তু আমার আল্লাহর পরিচয়টা কি? আল্লাহ তাআলা ছোট্ট একটা সূরা যদি হয় কিন্তু বিশাল বড় সূরা। যদি কোনো বান্দা ঘুমানোর পূর্বে এই সূরাটা বারবার 3 বার পড়ে যদি ঘুমায়, গোটা কোরআন খতমের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। সবাই বলুন কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরার নাম কি বলেন? অনেকে কিন্তু সূরা ইখলাস পারে না, কুল হু পারে। 114 সূরার ভিতরে 2টা সূরার নাম একটু ভিন্ন ধরনের, ওই শব্দ ওই সূরার মধ্যে নাই। যেরকম ইখলাসটা, ওই ইখলাস শব্দটা সূরার ভিতরে কিন্তু নাই। আরেকটা সূরা হলো সূরাতুল ফাতিহা, ফাতিহা শব্দটা সূরার মধ্যে নাই, কিন্তু বাকারা ওই সূরার মধ্যে পাবেন। আনতাযবাহু বাকারা, নাস কুল আউযু বিরাব্বিন নাস, ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা কাউসার ইন্না আ'তাইনা কাল কাউসার, সূরাতুল ফিল আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল। সকল সূরার ভিতর থেকে ওই সূরার নামটা খুঁজে পাবেন, কিন্তু 2টা সূরার নামে কোন সূরার ওই শব্দ সূরার মধ্যে পাবেন না। তার মধ্যে একটা কি বলেন? সূরা ইখলাস, আর একটা সূরা কি? সূরা ফাতিহা। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসের মধ্যে বলে দিচ্ছেন, কি বলে দিচ্ছেন? হে রাসূল আপনি বলে দেন আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ স্বনির্ভর, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, তার সমকক্ষ কেউ নাই। এই সূরা বান্দা যখন পড়ে আল্লাহ তাআলা এত খুশি হয়ে যান, গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা হয় সূরা ইখলাসকে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব দামি সূরা এটা, আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। আমি তো প্রথমে হতাশ হয়েছিলাম যে লোকজন কই, কিন্তু আপনারা যে এইরকম চালাক তা তো বুঝি নাই। লোকগুলো হঠাৎ করে পড়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এলাকার নাম কি? উপজেলার নাম? রাজনগর নাই, রাজা টাজা নাই এলাকায়, খালি রানী। রাজনগর একটা উপজেলা আছে, আছে কিন্তু এটা হচ্ছে মৌলভীবাজার জেলার একটা উপজেলার নাম হলো রাজনগর, আর এটা হলো রানীরা। তাহলে ওই এলাকার রাজা নিয়ে আসবেন আর এখানকার রানী দিয়ে দিবেন, ঠিক আছে না? এটা হচ্ছে রানীনগর, ওটা হচ্ছে রাজনগর। জি সম্মানিত ভাইয়েরা, এলাকার মাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের রানী বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে মেয়েদের পক্ষে আজকে ওয়াজ বেশি হয়ে যাচ্ছে, এলাকার নামই তো মহিলা, বুঝেন না? রানী, রাজা টাজা নাই। কোন সূরা বলেন তো? কোন সূরা থেকে আলোচনা শুরু করেছি? মারিয়াম। আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন। বলেন স্বামী ছাড়া সন্তান, মানে এরকম সন্তান যদি জন্ম দেওয়া হয়, বিতর্ক আছে কিনা বলেন? আসতে থাকবে কিনা বলেন? থাকতেই পারে। কি যে একটা পরীক্ষা! আল্লাহ তাআলা এই পরীক্ষায় মারিয়ামকে ফেললেন, কিন্তু মারিয়াম তাতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজারো মিথ্যা অপবাদ চাপায় দেওয়ার পরেও একটা বার তিনি আল্লাহর জিকির বলেন নাই। ধৈর্য। মা আপনাকে অনেক গালি গালাজ দেবে মানুষ, আপনি ধৈর্য সহকারে শুনবেন, মারিয়ামের সঙ্গে জান্নাতে চলে যাবেন। আল্লাহ তাআলা মারিয়ামকে দৃষ্টান্ত দিয়েছেন।
কি মারটা না তাকে দিছে। এই যে বাইতুল আকসা, যে বাইতুল আকসা যেটা ইহুদিরা দখল করে রেখেছে, এখানেই তার পাশেই ওয়াকাফালাহা জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তত্ত্বাবধানে ছিলেন। শেষ পর্যন্ত উনি 3 দিন ওনার খাবার দিতে ভুলে গেছেন, তালাবদ্ধ ছিল তার দরজা। 3 দিন পরে গিয়ে দেখেন তার সামনে অসময়কালীন ফলমূলগুলো তার সামনে হাজির। আন্না লাকি হাদা ইয়া মারইয়াম, তুমি এগুলো কোন জায়গা থেকে পাইছো? আমি তো 3 দিন আসিই নাই। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহু আকবার বলে, একদম সহিহ কোরআনের কথা এটা। আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বড় পরহেজগার হলে আল্লাহ নিজে খাবার পাঠিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই সূরা মারইয়ামের 59, 60, 61, 63 পর্যন্ত আমি কয়েকটা আয়াতে কারিমা, 5টা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 5টা আয়াতের সামনে, 5টা আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। হয়তো এক রাতে আমি শেষ করতে পারবো না, তবে সংক্ষিপ্ত করে হলো শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই দুনিয়াতে আমরা আসছি, আমরা কিন্তু এই দুনিয়াতে আগে আসি নাই। আল্লাহ তাআলা আমাকে আগে রূহটা বানায় নিয়ে রূহের জগতে রেখেছিলেন। রূহের জগতে আমাকে প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? সেই সময় আমরা বলেছি না না হা। কি বলেছি বলেন? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। সেই সময় আমরা হ্যাঁ বলেছি। আমি কি তোমার রব নই? তখন আমরা কি বলেছি? হ্যাঁ তুমি আমার রব। মনে আছে? কই এই মনে আছে? মনে তো নাই, কিন্তু বলেছি, কিন্তু আমরা বলেছি। এখন আমি যে বলেছি এটা আমার মনে নাই, কিন্তু সবাই কিন্তু একরকম না। ইমাম গাজ্জালী বলেন, এটা জাস্ট আমি ইমাম গাজ্জালীর জীবন থেকে বলছি, এটা কিন্তু কোনো দলিল অথবা মজবুতি কোনো কথা নিয়ে আমি বলছি না। ইমাম গাজ্জালী বলেন তার জীবনে, তিনি বলেন যে রূহের জগতে আমাকে যে প্রশ্ন করা হয়েছিল, আমি কি তোমার রব নই? হ্যাঁ তুমি আমার রব, এটা আমার মনে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ওই লেভেলে পৌঁছার সুযোগও আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, কথাটা বুঝছেন? এটা জাস্ট তাসাউফের একটা দিক। শরীয়ত তো ছিলই তাদের মধ্যে, ইলমুত তাসাউফের একটা দিক হচ্ছে উনি জাস্ট, ওনাকে প্রশ্ন করা হলে উনি বলেন আমার এটা মনে আছে। আল্লাহু আকবার। সবার ঈমান কি একরকম? আস্তে, সবার ঈমান কি একরকম? একরকম। সবার বুঝ কি একরকম? সবাইকে কোরআন একরকম বুঝে? একটা আয়াত নাজিল হলো, সর্বশেষ আয়াত, বিদায়ী হজের ভাষণের সময় আয়াত নাজিল হলো। সাহাবীদের আনন্দ দেখে কে? সব সাহাবী আনন্দে পাগল হয়ে গেছে, সব সাহাবী আনন্দে আত্মহারা। এমন একটা আয়াত নাজিল হয়েছে, খুব আনন্দের সূরা, আনন্দের আয়াত। কিন্তু একজন সাহাবী এই আয়াতটা নাজিল হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি সেই জায়গায় নাই, একটা আড়ালে গিয়ে হাউমাউ করে কাঁদে। সবাই হাসে আর এই সাহাবী কি কাঁদে। তাহলে কি আয়াত সবার কি একরকম বুঝ? এক আয়াতের বুঝ কি সবার একরকম হয়? কোন আয়াতটা দেখেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আজকের দিনে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, দিন হিসাবে, জীবন বিধান হিসাবে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, এবং তোমাদের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম আনন্দে আত্মহারা হয়ে আছেন, কিন্তু বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ, অনেক গভীর জ্ঞানের জ্ঞানবান সাহাবী সাইয়েদনা আবু বকর, তিনি ওই জায়গায় আর নাই। হাউমাউ করে কাঁদেন বাইরে গিয়া। আমার রাসূল সবার আনন্দ দেখতেছেন, কিন্তু তার বাল্য দিনের বন্ধু, 3 বছরের ছোট বড় একসঙ্গে বড় হয়েছেন, তিনি বলতেছেন, ও আমার সাহাবীরা সবাই তো আনন্দ করছো, কিন্তু আমার বাল্য বন্ধু আবু বকরটা কোথায়? আমার হিজরতের সাথী কোথায়? সাইয়েদনা আবু বকর সিদ্দিককে খুঁজে আনা হলো। তার চোখে পানি,
সব সাহাবী বলেন, আবু বকর আয়াত নাযিল হলো আনন্দের, তুমি কেন কাঁদো? তিনি বলছেন, আমি কাঁদতেছি এই জন্য, তোমরা আনন্দ করছো ভালো কথা, আল্লাহ তাআলা রাজি হয়েছেন তাও ভালো কথা, কিন্তু আমি কাঁদতেছি অন্য কারণে, কারণ দিনের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, রাসূল তো আর পৃথিবীতে থাকবেন না। জোরে কান সুবহানাল্লাহ। তার অঙ্কের মিলটা গেছে কোথায়? তিনি অঙ্ক মিলাচ্ছেন কোথায়? আমার ভাইরা, আমার চিন্তার, আমার দেখার, আমার স্বপ্ন, আমার চেতনা, আমার সবকিছু অ্যাম্বিশন, সবকিছু হতে হবে কার জন্য? আসতে বলবেন না, কার জন্য হতে হবে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য বলেন? আমি কারো দিকে চেহারা ঘোরাবো না। আজকে 21শে ফেব্রুয়ারি চলে গেল, পায়ে হেঁটে যায়, ফুল দিতে যায়, আছে না নাই? সালাম, রফিক, জব্বার, বরকত যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ভাষার জন্য জীবন দিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি। দেশের জন্য, ভাষার জন্য তারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, কোনো সন্দেহ নেই আমরা তাদের জন্য দোয়া করব না কেন? কিন্তু দোয়া করব আমরা কার পন্থায়? ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ দেখেন অঙ্কটা মিলাচ্ছেন কেমনে। বুড়া হয়ে গেলে শিশু হয়ে যাবে, আর ওই সময় ধমক দেওয়ার সম্ভাবনা আছে বলে বলতেছেন ফালা তাকুল লাহুমা উফ, খবরদার উহ শব্দ করবি না। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালা তানহারহুমা, ধমক দিবি না। দেখেন সব শব্দই ঢুকাই দিচ্ছেন, উহ শব্দও করবি না, ধমকও দিবি না। ওয়াকুল লাহুমা, তাদের সঙ্গে বলবি কথা কওলান কারীমা। কি ভাষা আল্লাহ দিয়েছেন, সম্মানজনক, শ্রদ্ধা জানিয়ে, যেন মানে প্রভুর সামনে যেমন রাজার কি বলে, যেমন অফিসারের সামনে যেমন কর্মচারী একদম নুয়ে পড়ে সার সার করে, তার চাইতেও নুয়ে পড়ে সন্তান তার বাবার সঙ্গে কথা বলবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের সবচেয়ে বেশি দাম হলো বুড়া মানুষের। বলেন আলহামদুলিল্লাহ। কাদের দাম বেশি? বুড়া মানুষের। মুরব্বী আপনার দাম কিন্তু ভালোভাবে দিয়ে দিছি, আলহামদুলিল্লাহ। আমি কথা বলি, আমার দিকে তাকান। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা কোন সূরা থেকে কথা বলছিলাম বলেন তো? সূরা মারইয়াম থেকে। আমরা সবাই কিন্তু চলে যাচ্ছি, একদিন চলে যাচ্ছি না? আজকে অনেকে চলে গেছে, আবার কালকে যাবে, আবার মাঝরাতে যাবে, আবার এখনো চলে যাচ্ছে, যাচ্ছে না? সবাই যাচ্ছে না? আবার আসতেছে। আল্লাহর কিন্তু এই চক্রটা আসতেছে, এরকম ঘুরে ঘুরে কেউ বুড়া হয়, একই চাল খায়, কিন্তু চাল কিন্তু দুই রকম না একরকম? বলেন চাল কি দুই রকম? একই চাল খায়, বাপ বুড়া হয়, ছেলে তাজা হয়, এই চাল কিন্তু একই। হ্যাঁ, ব্যাস বুড়া হয়ে যাচ্ছে, উনি কবরের দিকে চলে যাচ্ছেন, ছেলে আবার ধীরে ধীরে ইয়াং হয়ে বাপকে বলতেছে, বাপ তুমি তো চলেই যাবা, তোমারটা আমি এখন দখল করতেছি। এটাই দুনিয়ার নিয়ম। এর মাঝে আমরা রুহের জগৎ থেকে যে স্বীকৃতি দিয়ে আসছিলাম, হ্যাঁ তুমি আমার রব। মার পেটের মধ্যে আমরা ছিলাম 10 মাস, এই জগৎও পার করছি আমরা, পার করি নাই? আচ্ছা, মার পেটে যে 10 মাস ছিলাম, মনে আছে কার কার? হাত তোলেন। মনে আছে? মনে থাকলো কেমন? কারো মনে নাই। তাহলে মনে নাই মার পেটেও, কিন্তু ছিলাম কিনা বলেন? আচ্ছা ছিলাম কিনা বলেন? তাহলে মার পেটে যদি থাকি, আমি মনে নাই যদি বিশ্বাস করি, মার পেটে 10 মাস ছিলাম, মনে নাই কিন্তু বিশ্বাস আছে না নাই? কে বলে দিয়েছে? আশপাশে বলে দিয়েছে, তুমি ওই ওর মা, তোমার মার পেটের মধ্যে ছিলাম, 10 মাস ছিলাম, বিশ্বাস আছে না নাই? আচ্ছা, তাহলে মার পেটে ছিলাম, দেখি নাই, মনেও নাই, যেমন বিশ্বাস করে নিয়েছি, রুহের জগতেও আল্লাহ তাআলা আমাকে বলেছেন আমি কি তোমার রব নই? হ্যাঁ তুমি আমার রব, এটাও বিশ্বাস করে নিতে হবে। কথা ক্লিয়ার? আচ্ছা ভাইরে, ওয়াজ মাহফিল তো আমরা বহু শুনি। শ্রোতা হতে হবে সেই শ্রোতা, শ্রোতা যদি সচেতন না হয়, বক্তারা সচেতন হয় না।
আজকে বক্তৃতার ময়দানে কেমন যেন একটা আমি খুব ভয়ে লক্ষ্য করছি, চেয়ারে উঠে নাচানাচি করে, গান গায়, উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করে, এমন কিছু বের হয়েছে না? আছে কিনা বলেন, আছে কিনা বলেন? এটি কিন্তু বিপদের লক্ষণ, চরম ভয়ের কারণ এটা। আমার নবীজি ওয়াজ করতেন, সাহাবে কেরামের ফলাফল ছিল কি জানেন? তাদের চোখ বেয়ে শুধু টপ টপ করে পানি পড়ত। আর এখন কিছু ওয়াইজ আছে, এমন ওয়াজ করে হাসির ঠেলায় পেটের চামড়া ব্যথা হয়ে যায়। আমি কি ভুল বলতেছি? এটা কিন্তু বিপদ, ঠিক না? আমরা মাহফিল আসছি কোরআন শুনতে, দিন শুনতে, যেটাই শুনি আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি এই মুহূর্তে আমার মনে পড়ছে আমাদের পাখির কথা। আমরা তো হারায় ফেলছি। আমার দেশে মানুষ মরে গেলে দাম বাড়ে, মানুষ মরে গেলে দাম বাড়ে, আমরা বেঁচে থাকতে দাম দেই না। কোরআনের পাখিটাকে আমরা হারিয়েছি। কত বড় সম্পদ, কত বড় রত্ন যে আমরা হারিয়েছি, জাতি হাড়ে হাড়ে টের পাচ্ছে এবং সামনে পাবে, ঠিক কিনা? কত বড় রত্ন যে আমরা হারিয়েছি, সম্মানিত ভাইয়েরা। তবে হ্যাঁ, সবাই তো চলে যায়, উনি তো সাকসেস, উনি সাকসেস না, উনি ওনার জায়গা থেকে সাকসেস, উনি সফল। ইমাম ইবনে তাইমিয়াকে দামেস্কের জেলখানায় আটকায় রাখছে জালিম শাসক। জেল সুপার এসে কান দেয়ার বলে, হুজুর আমরা হুকুমের গোলাম, কি করবো, আপনার কোনো দোষ নাই, আপনাকে জেলখানায় আটকায় রাখছে, আমার এখন জেল সুপার। হুজুর আমরা কি একটু নাজাত পাবো না কিয়ামতের দিনের জন্য? আল্লাহ কি আমাদের ধরবেন? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বললেন, জেল সুপার তুমি আমার কাছে মাফ চাচ্ছ? তোমাদের মতো লোক থাকার কারণেই জালিমরা জুলুম করার সাহস পায়। ইমানদার আজকে যদি ইমানদারের মতো যদি কথা বলতো, মুসলমান যদি আজকে মুসলমানের মতো কথা বলতো, কোন বাতিল শক্তি মাথা উঁচু করে কথা বলার সাহস পেত না, পেত না, পেত না, ঠিক কিনা? আমরা কথা বলি না তো, কিন্তু আজকে চুপ মরে আসি, কালকে বিপদ আরো বেশি হবে। কালকেও চুপ থাকবেন, পরশুদিন বিপদ আরো বেশি হবে। আযাব যখন আসবে কাউরে বাদ দেবেন, একেবারে জোরে পোল্টে সবগুলোকে খতম করে দেওয়া হবে, ঠিক কিনা? আল্লাহ আছেন না, আশাদ্দুল আসাবাল আযাবু মান কানা ফীহি, যখন গজব আসবে আল্লাহর উপর থেকে কাউকে বাদ দেবে না, পীর বুজুর্গ চোর ডাকাত সব একসাথে শেষ করে দিবে। এই জন্য হক পথে আমরা থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার আপনার জন্য দুটো জিনিস খোলা আছে সামনে, একটা হলো জান্নাত, আরেকটা কি বলেন? আরেকটা কি বলেন? জান্নাত। আর যেতে চাই কোথায়? একটু ভালো করবেন, যেতে চাই কোথায়? টিকিটটা কাটতে হবে কিসের বলেন? কিসের টিকিট কাটতে হবে? কোন গাড়িতে চড়তে হবে বলেন? কোন গাড়িতে? জান্নাতের গাড়িতে। জাহান্নামের গাড়ির টিকিট কাটলে কি জান্নাত পাওয়া যাবে? জান্নাতের টিকিট কাটতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুই জান্নাতের পথে যদি আসতে চাস, একটা তোর জন্য পথ জান্নাতের, সেটা হলো নামাজের মধ্যে আমরা প্রত্যেক রাকাতে এই দোয়াটাই পড়ি, সবাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিম আমাদেরকে দাও। সিরাতুল মুস্তাকিমটা কি? এই আয়াতের ব্যাখ্যা আবার অন্য আয়াতে বলতেছেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বান্দারে আমার তুমি ইবাদত করো, আমার ইবাদত করাটাই হলো সিরাতুল মুস্তাকিম। আমার বন্ধুগণ, তাহলে আমি যেমন কর্ম আমার তেমন আমার ফল হয়ে যাবে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ভালোটাও রেখে দিয়েছেন, মন্দটাও রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা পানিও রেখেছেন, দুধও রেখেছেন, আবার মদের কারবারও আছে না নাই বলেন? আছে। আল্লাহ কি মদ বানাতে বলেছেন নাকি? আমার দেশে মদের ফ্যাক্টরি আছে না নাই? আছে না? মদের ফ্যাক্টরি আছে, মদ বিক্রি হয় এবং মদ বিক্রি করে লাভবান হয়, সেটা আমাদের দেশের
মানে আয়ের একটা উৎস। আলহামদুলিল্লাহ বলে কেন? নাউজুবিল্লাহ বলছেন? নাউজুবিল্লাহ শুধু নাউজুবিল্লাহ কইলে কি পার পাওয়া যাবে? আমার বন্ধুগণ, হারাম খাবার কিন্তু বেশি না, হারাম খাবারের সংখ্যা হলো কম, হালালটাই তো বেশি, কিন্তু হারামের দিকে ঝুঁকে যায়। আমার বন্ধুগণ, দুধ হলো জান্নাতের খাবার। দুধ বিক্রি হয় নন এসিতে, বাজারে বাজারে দুধ বিক্রি হয়ে যায়। আর মদ বিক্রি হয় শীতাতপ নিয়ন্ত্রিত এসি ঘরের ভিতরে। জাহান্নামের জিনিস বিক্রি হয় এসি রুমে। দামি খাবার, দামি আল্লাহ তাআলা তরল জিনিস দিয়েছেন, ড্রিঙ্কস দিয়েছেন হলো দুধ। সেই দুধটা বের হয় কার পেট থেকে? কার রক্ত থেকে? গাভীর রক্ত থেকে বের হচ্ছে। আল্লাহ বলছেন, বান্দারে, এর মধ্যে এমন কিছু পানীয় দিয়েছি, তোর বুকের শক্তি বেড়ে যাবে, হাড় গঠন হবে। এই দুধকে আল্লাহ তাআলা জান্নাতে খাবার হিসেবে বরাদ্দ রেখেছেন। জোরে করুন সুবহানাল্লাহ। বান্দা দুধ খায় না, বান্দা খায় মদ। বান্দা খায় কি? মদ। বান্দা ডিম খেতে চায় না, বান্দা খায় বিড়ি। বান্দা কি খায়? হাই রে, বিড়ি টানে। মাহফিল শেষে অনেকেই মুসাফা করেন, মন খারাপ করবেন না আপনারা। আবার হুজুর আপনি এগুলো কি করেন? অনেকে আসে মুসাফা করে, সবার সঙ্গে মুসাফা করে, মুসাফা তো করতেই হবে। পরে যখন গাড়িতে বসে যখন দুটো হাত যখন নাকে নেই, ওরে বাপরে বাপ, শরীফ বিড়ি, আকিস বিড়ি, যা বিড়ি আছে সব নাকের সাথে। রাগ করতেছেন আপনারা? এত বিড়ি জাতি খায়। আবার মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন। আবার যেটা কেমনে জায়েজ করা যায়? আচ্ছা কোন তো, যেটা খায়া লাঞ্চ বসে, এটাকে জায়েজ করার চেষ্টা করেও কি জায়েজ করা যাবে? জায়েজ করা যাবে? আল্লাহ তাআলা একটা আয়াতে বলেছেন, এখানে হাফিজ কোরআন আছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। বিড়ি খাওয়া মানে কি নিজের স্বাস্থ্যকে ভালোর দিকে নিয়ে যাওয়া না ধ্বংসের দিকে নিয়ে যাওয়া? তো এটা জায়েজ মনে করবেন কেমনে আপনি? ও তো ওর গায়ে লেখা থাকে, হ্যাঁ ওর গায়ে তো আজ থাকে। জি, তাহলে কোন হারাম কাজে মুসলমান যেতে পারে? হারামকে না বলবো, আল্লাহ জান্নাতকে হ্যাঁ বলে দেবে। যেরকম সুবহানাল্লাহ। হালালকে হ্যাঁ বলবো, আল্লাহ তাআলা জাহান্নামকে না করে দিবেন। আল্লাহু আকবার। সহজ হিসাব। 4 থেকে 2 বাদ দিলে কি হয়? কি থাকে? 4 থেকে 2 বাদ দিলে কি থাকে? 2 থাকে। যেরকম যোগ বিয়োগ না, ঠিক হারামকে হারাম বলবো, আল্লাহ জান্নাতকে হ্যাঁ বলে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু এর মধ্যে আবার কিছু বান্দা আছে, এরা আবার একটু হিসাব করে, কিছু ভালো করব, কিছু মন্দ করব। আছে না এরকম কিছু? আছে না? সুদখোর মুসল্লি তো রানীনগর নাই, আসতে কয় সুদ খায় আবার নামাজও পড়ে। আছে না নাই? ওদের হিসাবটা আমি আপনাকে বলি। যারা সুদও খায়, মদও খায়, নামাজও পড়ে, এদের হিসাবটা হলো কেমন? ওই চোরের মতো। এক চোর ঈদুল আজহার আগের জমায় মসজিদে গেছে নামাজ পড়তে। তাহলে ঈদুল আজহার আগের জমায় খতিব যে খুতবা দিবেন, কিসের ওয়াজ করবেন? কুরবানি। কুরবানির ওয়াজ এমন দেওয়া দিছে, চোর মুগ্ধ হয়ে গেছে। চোর ভাবতেছে আমার যেমন করি হোক কুরবানি দিতেই হবে। চুরি করে গরু আনতেছে। ফজরের সময় মসজিদের সামনে দিয়ে যায়, ইমাম উযু করার জন্য বের হবেন, ফজরের নামাজ পড়বেন। এই তোমার হাতে এই সময় গরু কেন? হুজুর আপনার জন্যই তো। আমার জন্য মানে? আপনার ওয়াজ শুনে তো আমি পাগল হয়ে গেছি, আমাকে কুরবানি দিতেই হবে। আমার কাছে তো টাকা পয়সা নাই, চুরি করে আনলাম কুরবানি দেব। ইমাম বলে, আমি কি তোমাকে চুরি করতে কইছি? চুরি করতে বলেন নাই, কিন্তু আমি একটা হিসাব করছি। কি হিসাব? চুরি করার গুনাহ একটা, আর আপনি বলছেন প্রত্যেক পশমে পশমে একটা করে নেকি। এই সেই কথা? আমার একটা চুরি করার গুনাহ আর আপনার কোরবানির সওয়াব কত? ধরুন আমার কোনো সওয়াবও নাই, গুনাহও নাই, প্লাস মাইনাস মাইনাস, মাঝখান থেকে কোরবানি দিলে তোমার গোশত খাওয়া তো বোনাস।
এরকম হিসাব কষানো কিছু মুনাফিক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওদের জন্য এই ওয়াজগুলো খুব বিপদ। এই ওয়াজ ওদের ভাল লাগে না, ওদের জন্য এই ওয়াজ ভাল লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোমাকে যে সোজা কথা বলে দিচ্ছি, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা তুমি যদি বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, ছোট ছোট তোমার যে গুনাহগুলো আছে সেই গুনার দিকে আমি তাকাবই না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কি আমার ছাড় দেন নাই? আজ থেকে ছাড় দেন নাই? এটা কি আমার কথা, মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, বান্দারে বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দাও যদি, আমি তোমার ছোট ছোট গুনার দিকে তাকাবই না। অনুদখিলকুম মুদখালান কারীমা, সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দাও। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমার নবীজি বলেন, সাহাবীরা আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। সেই হাদিসের মধ্যে 3টা কবিরা গুনার কথা আসছে। নাম্বার 1 হলো আল ইশরাকু বিল্লাহ, শিরক না করা। নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে নাফরমানি করা। নাম্বার 3 হলো কাউলুজ জুর, মুখ থেকে বাজে কথা বলা, বেহুদা কথা মুখ থেকে বের করা। এই 3টাকে রাসূল সবচেয়ে বড় গুনার মধ্যে শামিল করে নিলেন। এই 3টা জিনিস আজকে আছে না নাই? আমি কি দোয়া করে দেব? তো এই ওঠে কেন? এই যে সমস্যা, ও নিম্নচাপ। আচ্ছা একটু বসেন, একটু বসেন না। আমি যদি এখন বলি ভাই আপনারা একটু বসেন, আমি একটু আসি, বলবেন যে কি হুজুর নিয়ে আসছে, লুজ মার্কা হুজুর, এই কথাই তো বলবেন। একটু বসেন, একটু সবর ধরেন। আর কতক্ষণ? আমি না হয় আর ঘন্টাখানেক না হয় আর কথা বলবো। একটু বসেন, আমি মিলাই দেবো, জাস্ট আয়াতটা একটু মিলাই দেবো। আমি ওই লাইনে যাচ্ছি, একটু মিলাই দেবো। সূরার নামটা কি বলেন তো? মারিয়াম। আজকে মাকে ভাত দেয় না এমন সন্তান তো রানীনগর নাই। আছে না নাই? কালকে একটা মা মেয়েদের মহল থেকে, মহিলা সমাবেশ থেকে আমি মাহফিলে আলোচনা করছি, একটা মা একটা চিঠি পাঠিয়ে দিছে আমার কাছে, হুজুরের কাছে চিঠিটা দেন। চিঠিখানা পড়ে আমি চোখের পানি আটকাতে পারিনি। বলে, বাবা আমার বয়স 70 বছর, আমি সারা জীবন সন্তানগুলোকে রান্না বান্না করে খাওয়ালাম, একসাথে থাকলাম, আমার 4-5টা সন্তান সবাইকে একসঙ্গে এক হাঁড়িতে খাওয়াইছে, কিন্তু বাবা আমার সন্তানগুলো আমাকে জুদা করে দিচ্ছে, আমাকে পৃথক করে দিয়েছে। আমি বুড়া বয়সে একা একা করে রান্না বান্না করি আর আমার স্বামীকে খাওয়াই, সন্তানগুলো আমাকে রান্না করে খাওয়ায় না। বলেন এটার জবাব কি দিবেন আপনি? বলেন। আচ্ছা বলেন তো, মা বড় না বউ বড়? ভালো করে কোন, চিন্তা করে কবেন। বাড়িতে বউ আছে এটা মনে যেন থাকে, ভালো করে কর। মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। আমি কিন্তু আসল জায়গায় নক করছি, এগুলো কথাগুলো বলার দরকার আছে না? নামাজ পড়লেন, মাকে ভাত দেন না, কিসের নামাজ আপনার? হ্যাঁ, আপনি পীরের মুরিদ হইছেন, বাবাকে দেখেন না, আপনি কিসের মুরিদ? আপনি বদমাইশ, আপনি ঠিক কিনা? কি আপনি কি হইছেন? আপনি রাসূল কখনো কোন সাহাবীর মুখ থেকে যখন শুনতেন মার বিরুদ্ধে কোন রিপোর্ট আসছে, রাসূল বলতেন চুপ কর, চুপ করো,
মার ব্যাপারে কোনো কথা আমার সামনে বলবা না, বাবার ব্যাপারে কোনো কথা বলবা না, বাবার কোনো বিচার কোনো সন্তান করতে পারে না। আল্লাহু আকবার বলেন। রাগ করতেছেন? আজকে বুড়া মানুষগুলো কত কষ্ট তাদের, দেখে না? বিশাল বড় বাড়ি, ড্রয়িং রুম, বেডরুম, ডাইনিং রুম, বেলকনি সব আছে, বইয়ের ঘর, ছেলের ঘর, মেয়ের ঘর, সব ঘর আছে। বাপ মারে থুয়ে দিচ্ছে সিঁড়ির তলে। কি আমি কি অবাস্তব বলছি না বাস্তব বলছি? বাপ মার জায়গা কই? সিঁড়ির তলে। এগুলো কেন হবে? এগুলো আপনি কি জানেন? আপনার বাবা যদি বলে আমার সন্তান ভালো, আল্লাহ বলবেন এই বান্দা আমার ভালো। আল্লাহ রাসূল বলছেন পিতা রাজি আল্লাহ রাজি, পিতা নারাজ আল্লাহ নারাজ। কত বড় দাম বাবার। সে বাপকে দাম দেয় না, আছে না? সে মাকে দাম দেয় না, আছে না? নাই, আছে। এগুলো করা যাবে না। ভুল হয়ে গেলে সোজা গিয়ে মাফ চেয়ে নেবো। জোরে বলি ইনশাআল্লাহ। মাফ চাবো না ইনশাআল্লাহ? আরো জোরে ইনশাআল্লাহ। মাফ চেয়ে নেব। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে বিয়ে করেছে, দূরে থাকার কারণে উনি আসতে পারেন নাই। তো ছেলে এবং ছেলের বউকে দেখতে গেছেন, ইন্টারভিউ নেবার জন্য গেছেন। ইন্টারভিউ যায় ভিতরে ঢুকলেন, সালাম দিলেন, ছেলেটা নাই, ছেলে বউ ঘরে, সাদা চুল, সাদা সব কিছু, বুড়া মানুষ। ওনার তো বাচ্চা কাচ্চা হয়েছে 80 বছরের পরে, বুড়ো বয়সে বাচ্চা দিচ্ছেন কে? আল্লাহ তাআলা। যায় বললেন তোমরা কেমন আছো? আমার স্বামী তো নাই, তুমি কেমন আছো? ভালো নাই। আল্লাহ শুকরিয়া আদায় করে না, খালি নাই নাই খাই খাই করে। এরকম বেটার বউ কিছু আছে না? আছে না? নাই, আছে। এই নাই নাই খাই খাই করে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এগুলো কথা শুনে আর বিরক্ত হলেন, আর কথা বলবো না। যাওয়ার সময় বললেন শোনো, তোমার হাজবেন্ড আসলে, তোমার স্বামী আসলে একটু বলবে একটা বুড়া মানুষ আসছিল। তোমার স্বামী আসা মাত্রই যেন সে তার নিজের চৌকাটটা একটু যেন পাল্টায় নেয়। এখন চৌকাট পাল্টান যে কোনটা চৌকাট এই মহিলার বোঝে নাই। নবীদের কথার মধ্যে দাম আছে না নাই বলেন তো? তারা তো খুব বিজ্ঞচিত কথা বলে। চৌকাট যেন পাল্টায় নেয়। এই মহিলা, এই ছেলে বুয়ার এই গ্রামার বোঝে নাই। স্বামী আসা মাত্রই বলে দিছে। আবার যদি জানতো তাহলে তার বলতো না। কে একজন আসছিল, কে আসছিল? বুড়া মানুষ, চুল দাড়ি সব পাকা, চামড়াগুলো কুচকে গেছে, কিন্তু তোমাকে খুঁজলো কিন্তু তোমাকে পায় নাই। থাক লাগবে না, তোমাকে খুঁজলো কিন্তু পায় নাই। কিন্তু যাওয়ার সময় একটা কথা বলে গেছে, সে কথা হলো ঘরের চৌকাটটা পাল্টাতে বলছে। দেখো তো কোনো ইপোকা টিপিকা ধরছে কিনা, দেখো তো পাল্টায় নাও। সাইয়েদনা ইসমাইল মনে মনে ভাবলেন এই ভাষা তো আমার বাপ ছাড়া কেউ বলবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ। বাবার দাম নাই? আসতে বাবার দাম নাই? বাবা বিচারপতি। বাবা কি? বিচারপতি। সঙ্গে সঙ্গে সাইয়েদনা ইসমাইল বললেন শোনো, যে বুড়া লোকটা এসেছিল তুমি তাকে আগে চিনতে পারো না, এখনো চিনতে পারো নাই, কিন্তু আমি তার কথার ভাব দেখি টের পেয়েছি আমার আব্বা ছিলেন, তোমাকে পছন্দ করেন নাই। যেহেতু আমার বাপ তোমাকে পছন্দ করেন নাই, চৌকাট পাল্টাতে বলেছেন, মানে তুমি আমার স্ত্রী হওয়ার অযোগ্য, কারণ আমার বাবার কাছে তুমি ফেল মেরে গেছো। বাবা কত বড় পথ দেখেন। কিন্তু আজকের সমাজে শ্বশুর ছেলে বউকে দেখে ভয় পায় না, ছেলে বউ শ্বশুরকে দেখে ভয় পায়। বলে শ্বশুরি ভয় না জানি কখন কি হয়, কি যেন হয়ে যায়, কি যেন গন্ডগোল লাগে, খুব দুঃখ লাগে। এগুলো করা যাবে না, কবিরা গুনাহ এটা। উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে নাফরমানি করা যাবে না। আবার বউকে আপনি খাটো চোখে দেখবেন তাও কিন্তু হবে না। বউ ভালো মাও ভালো, দুজনকে ব্যালেন্স করতে হবে, সুন্দর করে বুঝায় নিতে হবে। যদি একটু লেগেও যায় এটা সুন্দর করে বুঝায় দিবেন, দুজনের হাত পা ধরবেন, মাফ করো। বউকে বলবেন মা তো বুড়ো হয়ে গেছে, মারা যাবে রে। আবার মাকে বুঝায় বলবেন মা আমি তোমাকে আম্মা ডাক দিতে তোমার 3 বছর লেগে গেছে, 3 বছর ডাকি নাই,
শুধু কে কে করে কাঁদছে, এরপরে তোমাকে আম্মা বলে ডাকছে। যেদিন তোমাকে প্রথমবার আম্মা ডাকছে তুমি কতই না খুশি হইছো। এই যে আমার বউটা অন্যের বাপ মা সবকিছু বাড়ি ঘর ছেড়ে এসে আমার বাড়িতে এসে তোমার বাড়িতে এসে তোমাকে প্রথম দিন থেকে ডাকে মা, তুমি ক্ষমা করে দিও। এটা বুঝায়া বুঝায়া বলবেন, সব ইজি হয়ে যাবে। পরিবারটা যদি নামাজি হয়, পরিবারটা যদি আনুগত্য, পরিবারটা যদি স্নেহ সম্মান সব দিয়ে যদি ভরপুর হয়ে যায়, সেই পরিবারটা হয়ে যায় জান্নাতের পরিবার। জোরে খান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে গুনাহ কবিরা ছাড়তে হবে, নচেত জাহান্নাম যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 59 নম্বর আয়াতে বলছেন, তোমরা এমন কিছু অপরাধ যদি করো যে অপরাধ করলে পরে আমি তোমাদেরকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। কেউ কি জাহান্নামে যেতে চায় নাকি? আজ থেকে কেউ কি জাহান্নামে যেতে চায় নাকি? না। জাহান্নাম যদি যেতে না চাই, জান্নাতের কাজ করব আমরা। জাহান্নামটা কত ভয়ঙ্কর! এই যে আমরা দিনের বেলা আকাশের সূর্য দেখতে পাই, এই সূর্য যদি কোনো জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়, এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। ওই জাহান্নামের মধ্যে সূর্য ছেড়ে দিলে পরে সূর্য হেরে যাবে, সূর্য হেরে যাবে। এত ভয়ঙ্কর জাহান্নাম। সেই জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা লিলিহান শিকার মধ্যে ফেলে দিবেন। দুইটা অপরাধ আল্লাহর কাছে এখানে প্রমাণ করেছেন তিনি, দুইটা বড় বড় অপরাধ করবি, তোকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দেব। বান্দা শোন, এই অপরাধ করবি না। জাহান্নামের গর্তটা এত ভয়ঙ্কর, জাহান্নামের গর্তকে দেখি জাহান্নাম পর্যন্ত ভয় পেয়ে, এমন ভয়ঙ্কর গর্ত। জেলখানায় সবাই যান নাই, যারা জেলখানায় গেছেন, জেলখানার মধ্যে আরেকটা জেলখানা, সেটা হলো সেল। জেলের মধ্যে আরেকটা জেল, তার নাম সেল। ওই সেল হলো সীমিত জায়গা, কবরের মতো জায়গা। ফাঁসির আসামি, দাগী আসামি, তাদেরকে সেলের মধ্যে রাখা হয়, নড়াচড়া করতে দেয় না। সেখানেই পেশাব, সেখানেই পায়খানা, একা একা তাকে রাখতে হয়, সেখানে একা একা রাখতে দেয়। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, বান্দা এমন কিছু অপরাধ আছে যে অপরাধের জন্য আমি তোকে জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দেব, জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দেব, জাহান্নামের মধ্যে ঢুকায় ছাড়বো আমি তোকে গর্তের মধ্যে ঢুকাবো। সেই দুটো বড় বড় অপরাধ হলো, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ واتبعوا الشهوات فسوف يلقون غيا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জি চাচা, আপনার মোবাইল ঠিক আছে? হ্যাঁ, কিন্তু রিং আসছে। হ্যাঁ, থামায় গেছে। জি ঠিক আছে না? সমস্যা নেই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, না উনি থাকুক, সমস্যা নেই। জি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, জাহান্নামের গর্তের মধ্যে তাকে ফেলে দেওয়া হবে। জাহান্নামের গর্তের নাম এখানে বলা হয়েছে, জাহান্নামের কয়েকটা গর্ত আছে, এর মধ্যে একটা গর্তের নাম হলো গাই। বলেন তো সবাই, কি নাম বলেন? গাই বলেন। গাইন জবর গা, গাইন ইয়া জবর গাই। বলেন বলেন কি? গাই। গাই নামক একটা গর্ত, যে গর্তটা এত ভয়ঙ্কর, এই গর্তকে জাহান্নামও ভয় পায়। এত ভয়ঙ্কর সেই জাহান্নাম। সেই জাহান্নামের ভিতরে, সেই গর্তের মধ্যে দুটো অপরাধ যারা করবে তাদেরকে ফেলে দেওয়া হবে। নাম্বার 1 হলো, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। যে ব্যক্তি 1 নম্বর অপরাধ, যে ব্যক্তি নামাজটাকে নষ্ট করে ফেলবে। এখানে নামাজ নষ্ট দু প্রকারের, যে নামাজ ছেড়ে দেবে এটাও নষ্ট, নামাজ পড়েও যারা নামাজ নষ্ট করে, আসে না নাই বলেন? ইমাম যদি নামাজ একটু লম্বা করে, নামাজ কেন লম্বা হচ্ছে? এই জন্য তার লোকমা দেওয়া যায় না। পিছন দিকে কিছু মুসল্লি আছে, নামাজ সূরা কিরাত লম্বা হয়, পিছন দিকে মুসল্লি কিছু লোকমা দেয়, আছে না এরকম? গলা ঝাড়া দিয়ে বলে, হুজুর এত লম্বা নামাজ পড়েন কেন, তাড়াতাড়ি শেষ করেন। নামাজ ঠিক থাকলো না, নষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে গেল। নামাজ যারা নষ্ট করে, যারা অবহেলা করে নামাজ পড়ে, যারা নামাজ ছেড়ে দেয়,
এই সমস্ত ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এতটাই রাগান্বিত হয়ে গেছেন, আল্লাহ বলেছেন আমি শুধু তাকে জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাকে ঢোকাবো। জোরে কর নাউযুবিল্লাহ। নামাজকে ছেড়ে দেওয়া যাবে নাকি? ছেড়ে দেওয়া যাবে না। এক নম্বর অপরাধ আল্লাহর কাছে কি ছেড়ে দেওয়া বলেন? নামাজ ছেড়ে দেওয়া। শুধু এখানে আসে নাই, সূরা মুদ্দাসসিরে যান। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ও জাহান্নামীরা, আজকে সাকার নামক দোজখে কেন? তারা বলবে চারটা কাজ করে আসে নাই। এক নাম্বার হলো নামাজটা পড়ি নাই, নামাজ আজান শুনেছি কিন্তু নামাজে যাই না, এই জন্য আজকে আমরা জাহান্নামে। আমার বন্ধুগণ, আজকে আমার দেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? আজকে নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। নামাজ পড়তে চায় না, আজান হয়ে যায়, নামাজ পড়ে না, নামাজের ধারে পাশেও যায় না। ও যুবকরা, ওই বন্ধুদেরকে বন্ধু বানাবে না, ওই যুবকদেরকে বন্ধু বানাবে না। যে যুবকরা নামাজ পড়বে না, যে যুবকরা নামাজের ধারে পাশে যাবে না, তাদেরকে তোমার বন্ধু বানাবে না। যে যুবক তোমাকে নামাজের দিকে আহ্বান করবে তাকেই তুমি বন্ধু বানাবা। যে যুবক তোমাকে আখিরাতের কথা বলবে তাকে তুমি বন্ধু বানাবে, সেই নেতাকে বন্ধু বানাবে না। যে নেতা তোমাকে নামাজের জন্য ডাকবে না, যে নেতা তোমাকে মদের বোতল তুলে দেয়, তোমাকে জিনার জন্য নারী তোমার সামনে হাজির করে দেয়, তোমাকে নষ্ট করার জন্য ইয়াবা তুলে দেয়, মদের বোতল তুলে দেয়, ওই সমস্ত নেতার মুখে আমরা জুতা মারি, থুতা মারি। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বিশেষ করে যুবকদেরকে আমি বলতে চাই, তোমাকে নষ্ট করার জন্য বহু নেতৃত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তোমাকে চাঁদাবাজি করাবে, তোমাকে নিয়ে বান্দার হক নষ্ট করাবে, তোমাকে নিয়ে চুরি করাবে, তোমাকে নিয়ে ডাকাতি করাবে। এমন নেতা নাই? আজ থেকে এমন নেতা আছে না নাই? ওইদিকে যাবে না, কারণ সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। অতএব নেতা নির্বাচন করতে আমাদের সাবধানতার দরকার আছে না নাই? সাবধান হতে হবে। হ্যাঁ বাবা, দেখেন না দুজন দুই মোবাইল নিয়ে ঘুরতেছে, কত বড় এরা, কত বড় সাংবাদিক, দেখেন বিশাল ব্যাপার। কি যে পরিবেশ আসলো। সেদিন এক মাহফিলে চুয়াডাঙ্গায় এক মুরব্বী খাওয়ার সময় বলে, হুজুর আমার মেয়েকে বিয়ে দিয়েছে ঠাকুরগা। কি আপনি চুয়াডাঙ্গার মানুষ ঠাকুরগা বিয়ে দিয়ে এত দূরে বিয়ে দিলেন, মানে এর কারণটা? এত দূরে ঘটক কি? হুজুর ঘটক হলো মোবাইল। ঘটক হলো কি? এনাদের কাছে তো মেইন রিপোর্ট, ওনার চেয়ারম্যান। তো এমন কোন দিন নাই এই বৈঠক তার করা লাগে না। এই লোকটা ওঠে কেন দেখেন তো? বসেন, একটু বসেন। কষ্ট দিয়ে ফেলতেছে মনে হয় আপনাদের, যে একটু বসেন না। তো আমি বললাম যে মোবাইল কিনে দিচ্ছেন কেন? হুজুর সায়েন্সে পড়ে, অনলাইনে ক্লাস, মাঝে মাঝে অনলাইনে ক্লাস করে, কিন্তু এইদিকে যে আরেকটা লাইন খুঁজে তা তো জানি না। তাহলে বিয়ে হওয়ার ব্যাপারে এটা একটা বড় মাধ্যম হয়ে গেছে, তাই না? অতএব কোন মেয়ের বাপ যদি তার মেয়েকে বিয়ে দিতে না পারেন, একটা করে মোবাইল কিনে দিয়ে বিয়ে হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি, বিবাহ পূর্ব কোন অবৈধ রিলেশন করে যদি কোন সংসার গড়ে ওঠে, ওই সংসারে অন্তত আল্লাহর ওলি জন্ম নেবে না, আল্লাহ ওয়ালা জন্ম হবে না। ফলন যদি ভালো নিতে চাও যুবকরা, ফলন যদি ভালো নিতে চাও, সুলাইনে আসো, ভালো লাইনে আসো। আকাম কুকাম কইরো না, ব্যাড রিলেশন কইরো না, বিবাহ পূর্ব কোনো নোংরামি কইরো না। পিছনের দরজাতে না এসে সোজা দরজাদের সামনে গিয়ে প্রস্তাব দিয়ে বিয়ে শাদী করে নিও। আব্বা আম্মাকে বলো, ছেলের মেয়ের বাপ মাকে বলে ফেলবা। আকাম কুকাম করার কোনো দরকার নাই। কষ্ট দিচ্ছি মনে হয় আপনাদের, নাকি কষ্ট দিচ্ছি? কথাগুলো মাথায় রাখবেন, মেমোরাইজ করে রাখবেন।
হারাম কাজে যাওয়া যাবে না। নামাজকে ছেড়ে দেওয়া যাবে? নামাজ ছেড়ে দেওয়া যাবে। তাহলে আল্লাহর কাছে সবচাইতে আল্লাহ রেগে যান কি ছেড়ে দিলে পরে? আল্লাহ সবচাইতে বেশি ক্ষেপেন কি ছাড়লে পরে? অথচ সেই নামাজ আমরা হেলায় খেলায় ছেড়ে দিচ্ছি। আল্লাহ বলছেন সফরে থাকিস, যা, আমি তোর জন্য 4কে 2 রাকাত করে দিলাম, যা। সুন্নত দিলাম না, যা, তুই 4 রাকাতকে 2 রাকাত পড়। হজের সফর, আরাফাতের দিন কষ্ট হবে তোমার, জোহর আসর একসঙ্গে করো, রওনা দিয়ে দাও মুজদালিফার দিকে। মাগরিব পড়তে হবে না, মাগরিবের সময় একসাথে এক রাতে মধ্যরাতে গিয়ে মুজদালিফায় মাগরিব আর এশার নামাজ একসঙ্গে পড়ে দেবা, যাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কত উদার। দাঁড়িয়ে পারো না, বসে পড়ো, বসে পারো না, শুয়ে পড়ো। ওযু, পানির সমস্যা, নিউমোনিয়া, তোমার কি বলে অ্যাজমা, ব্রনকাইটিস সমস্যা, পানি ধরার দরকার নাই, তায়াম্মুম কর, আমি তোর নামাজ কবুল করে দেব, যা। আল্লাহ কত অপশন দিচ্ছেন, এরপরে কয় হুজুর সময় পাই না। আছে না এরকম? আছে না? কি পায় না? বিড়ি খাওয়ার সময় পায়, ওটার অস্তিত্ব। আমার বন্ধুগণ, নামাজের ভিতরে শান্তি পেতে হবে। এই রমজানে ওমরায় গিয়েছিলাম, বুড়ো মানুষ, ইমাম হচ্ছেন বুড়া মানুষ, 90 বছর বয়স, কিয়ামুল লাইল 3টার দিকে মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছেন। আমি রাসূলের মাকবারার কবরের ঠিক 50-25 গজ দূরে আমি নামাজে দাঁড়াইছি। ওই যে সবুজ যে গম্বুজটা আছে তার পাশে আমি দাঁড়াইছি। নামাজ শুরু হয়ে গেল, কিয়ামুল লাইল তারাবির পরে নামাজ শুরু হয়ে যায়। 2 রাকাত নামাজ আমি শেষ করতে আমি দেখতে পেলাম ইমাম সাহেব সময় নিয়েছেন মাত্র 39 মিনিট। কত মিনিট? 39 মিনিট দাঁড়ায়া নামাজ পড়তেছে মুসল্লিরা। কেউ হাওমাও করে কান্দে, চোখের পানি ফেলে ফেলে নামাজের মধ্যে কাঁদতেছে। আল্লাহ সবচাইতে বেশি খুশি হন বান্দা যখন সেজদার মধ্যে নফল নামাজে সবকিছু যায়। জোরে করেন সুবহানাল্লাহ। চাওয়ার জায়গা সেজদা, চাওয়ার জায়গা কি বলেন? ফরজ নামাজ ছাড়া, শুধুমাত্র ফরজ নামাজ ছাড়া বাকি সব নফল নামাজে আপনার যত চাওয়া, যত প্রার্থনা, মেয়ে বিয়ে হয় না, চাকরি হয় না, বিয়ে হয় না, সমস্যা, লোন, যে কোনো সমস্যা, অসুস্থ, সেজদার মধ্যে পড়ে আপনি আধা ঘন্টা কাটান, 20 মিনিট কাটান, 15 মিনিট কাটান, সেজদার মধ্যে আল্লাহকে চান, আল্লাহ অবশ্যই দিয়ে দিবেন। আল্লাহ দিবেন। আল্লাহ দিবেন না কেন? আল্লাহ তো দেওয়ার জন্যই আছেন। আল্লাহ অবশ্যই আমাকে দিবেন। আল্লাহ যদি আমাকে তাড়াতাড়ি দিয়ে দেন তাহলে ভাবলেন আল্লাহ তাআলা আমাকে তাড়াতাড়ি দিলেন। যদি একটু দেরিতে করেন, আল্লাহ যদি না দেন তাহলে ভাববেন দেরিতে দিবেন। আর যদি দেরিতেও না দেন, এই দুনিয়াতে দিবেন না, আল্লাহ আপনাকে জান্নাত বুঝাইয়া দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। মন খারাপ করা যাবে না। নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত নামাজ। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যখন, আমরা যখন সচরাচর দেখি বুড়া মানুষ যখন বিদায় হতে নেয়, ছেলে মেয়েদেরকে ডাক দিয়ে বলে এটা তোমার, এটা বুঝাই দিও, এটা বুঝাই দিও, এটা করো, এটা করো, কত কেউ ওসিয়ত করে। কিন্তু আমার নবীজি মৃত্যুর সময় কোনো ওসিয়ত করেন নাই, তেমন কোনো কথা বলেন নাই। শুধু নামাজের, আমার নবীজি জীবনের শেষ সময় আম্মা জান আয়েশার কোলে রেখে তিনি শেষ বিদায় নিয়েছেন। শুধু বলেছেন আমার উম্মতকে জানায় দিবা, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। নবীজি আমাকে ভালোবাসছেন কম না বেশি? আস্তে কবেন না, কম না বেশি? বেশি। আল্লাহ এইখানে প্রত্যেক ভাই বোনদেরকে আল্লাহ নবীর কবর জিয়ারত করার তৌফিক দিয়ে দাও। আমার ভাইয়েরা, আমার নবী আমাকে দারুণ ভালোবেসেছেন। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিবেন, বিদায় লগন যখন চলে আসছে, নবীজির একবার হুঁশ একবারে বেহুশ, মালাকুল মউত চলে আসবে। এমন সময় নবীর পাশে বসে আছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বলছেন আয়েশা রে, মুখটা কেমন যেন দুর্গন্ধ, একটা মেসওয়াক এনে দাও। তো মেসওয়াক এনে দেওয়া হলো। আমার নবীজির শেষ আমল হলো মেসওয়াক করা। কি করা বলেন? মেসওয়াক করা। মানে নবীজি কখনো মুখের দুর্গন্ধকে পছন্দ করতেন না। পকেটে মেসওয়াক রাখতেন, চিরুনি রাখতেন, আতর রাখতেন। আতর ডান হাতের তালুতে ঢালতেন,
ঢেলে গোটা শরীর তিনি দিয়ে দিতেন, তেল দিতেন মাথায় বেশি বেশি। আমার নবীজি মিসওয়াক করতেন ঘন ঘন। আমার নবীজি সুন্দর করে চুলগুলো চিরুনি দিয়ে আঁচড়াতেন। এই পৃথিবীর সবচাইতে পরিচ্ছন্ন অত্যন্ত উন্নত রুচির মানুষ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীজি যখন ইন্তেকাল করবেন বলছেন, আয়েশা মিসওয়াকটা নিয়ে আসো তো, মুখটা কেমন যেন গন্ধ গন্ধ মনে হচ্ছে, আল্লাহর নাম নেব, মুখে কেমন যেন গন্ধ হয়। মিসওয়াকটা এনে দেওয়া হলো। মিসওয়াকটার আগে শক্ত, আম্মা জান আয়েশা বলেন মিসওয়াকের আগা শক্ত দেখে আমি চাবায়া চাবায়া আমি নরম করে দিয়েছি। নবীর হাতে যখন দিলাম নবীজি একটা মুস্কি হাসি মারলেন। একটা মুস্কি হাসি মেরে বলছে, আয়েশা দেখো আমি কি করি। মিসওয়াক দিয়ে মিসওয়াক শুরু না করে আয়েশার মুখের থুতুগুলো লাগানো ছিল মিসওয়াকের আগায়, চুষে চুষে রাসূল পান করছেন আর বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ মহব্বত করি, আমি তোমাকে দারুণ ভালোবাসি। নবীজি মিসওয়াক সম্পূর্ণ করলেন, বললেন, আয়েশা দেখো তো আমার কলিজার টুকরা, আদরের দুলালি, আমার সবচেয়ে ছোট্ট কন্যা, আমার কনিষ্ঠা কন্যা ফাতিমা কোথায়? বলা মাত্রই ফাতিমা চলে আসছেন নবীর দরজায়। রাসূল বলছেন, ফাতিমা রে, তোরে দেখলে আমার চোখে পানি আসে, তুই আমার কাছে আয়। নবীজি মেয়েকে বিয়ে দিয়েছেন, কিন্তু নবীজি 3 দিন কখনো পার হতে দেন নাই। বিয়ে দিয়েছেন, ছেলের হাতে দিয়েছেন, জামাইকে বুঝায় দিয়েছেন, কিন্তু নবীজি মেয়েকে এত ভালোবাসতেন, মেয়েদেরকে। মা ফাতিমা, নবীজির মেয়ে ফাতিমা বলেন, আমার আব্বা আমাকে 3 দিন পার হতে দিতেন না রাসূল, আমার রাসূল আমার আব্বা জান 3 দিন পার হতে দিতেন না, আমাকে দেখে দেখে যেতেন ঘন ঘন। আমার নবীজি ফাতিমাকে আস্তে করে ডাকলেন, বললেন, ফাতিমা রে কান্দিস না, এইদিকে আয়। কানের মধ্যে মুখ ঢোকায় দেন, বুখারীর বর্ণনা। কানের মধ্যে মুখ ঢোকায় দিয়ে বলছেন, ফাতিমা কান্দিস না রে, তুইও মরে যাবি, আমিও মরে যাব, আমি একটু আগে মরবো, তুই একটু পরে মরবি। তুই আমার সবচেয়ে কাছের দুনিয়ার আপনজন ছিলি, কবরও তুই আমার আপনজন, কাছাকাছি থেকে যাবি। মানুষের মরার কথা শুনলে মানুষ ভয় পায়, কিন্তু ফাতিমা আনন্দে আত্মহারা হয়ে গেছেন। আব্বা যাচ্ছেন, আমিও চলে যাবো আব্বার সাথে। আমার নবীজি ফাতিমাকে বিদায় দিয়ে দিলেন, দরজার কাছে দাঁড়ালেন, দরজা খুলে বের হবেন, দরজা লাগালেন না। দরজা খুললেন, কিন্তু দরজা আর খুলে রাখতে পারলেন না, ভয়ে দরজা লাগায় দিলেন। রাসূল বলছেন, ফাতিমা দরজা ভয় এত জোরে লাগালা কেন? আব্বা বাইরে যেন কে দাঁড়ানো, ভয়ঙ্কর তার চেহারা, আসমান থেকে জমিন পর্যন্ত মনে হলো তার বডি। আমার রাসূল বলছেন, ও ফাতিমা তোমার সঙ্গে মনে হয় আজকে মোলাকাত হয়ে গেছে, তুমি দেখে ফেলে দিয়েছো, মালাকুল মউত আমার দরজায় হাজির হয়ে গেছে, আমার জান কবজ হয়ে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ও ফাতিমা, এমন লোকের জন্য দরজা লাগায় লাভ হবে না, এটা কোনো লোক নয়, এটা কোনো দুনিয়ার কোনো মেহমান নয়, আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, এটা মালাকুল মউত। দরজা দিয়ে আটকায় কাম হবে না, জানালা আটকায় কাম হবে না, ফি বুরুজিম মুশাইয়াদাহ, চলে আসবে মালাকুল মউত, আমার জান কবজ করে দেবে। মালাকুল মউত রাসূলকে সালাম জানালেন। এর আগেও আরেকজন পয়গম্বর মুসার কাছে গেছিলেন, মালাকুল মউত সালাম দিয়েছেন, জান কবজ করতে গেছেন, কিন্তু আমার নবীর কাছে এসে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জান কবজ করতে আসছে, যদি কোনো বেয়াদবি হয় আপনি আমারে মাফ করে দিয়েন। আমার নবীর পাশে আস্তে করে বসে গেলেন, বুকের উপরে হাত রাখলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ সবচাইতে আপনাকে সম্মান করে জান কবজ করব, কিন্তু অপারেশনে তো কোনো প্রকার মার্সি হয় না। অপারেশন যখন করতে নিয়েছেন আমার নবীজি হাতটা ঝ্যাংটা মেরে সরায় দিয়ে বলছে, মালাকুল মউত হাত তুমি আমার বুকে রাখো নাই, মনে হলো আসমানটা আমার বুকে চাপায়া দিয়েছো। আবার হাত ছড়ায় দেওয়া হলো, রাসূল দেখলেন আরেকটা হাত আবার চাপায়া দিল বুকের উপরে। রাসূল বলছেন, সরায় না, আমার কাছে মনে হচ্ছে আসমান নাই, জমিন নয়, গোটা দুনিয়ার সব কিছুর জন্য তুমি আমার বুকে চাপায়া দিয়েছিলে মালাকুল মউত। এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, সব যন্ত্রণা সব কষ্টগুলো আমাকে দিয়ে দাও, কিন্তু মরার সময় আমার উম্মতের এত কষ্ট হবে, আমি তার দ্বীনের নবী তা সইতে পারবো না। আমার নবীজি মরণের সময় আমাকে স্মরণ করেছেন। কাল হাসরের ময়দানে সবাই বলবে নফসি নফসি, আমার নবীজি বলবেন উম্মতি উম্মতি, আমার নবীজি। এরপরে দুনিয়া থেকে বিদায় নেবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার উরুতে মাথা রেখে তিনি বিশ্রাম নিচ্ছেন, আজান হয়ে গেছে, এমন সময় বলছেন, ও আয়েশা চলো মসজিদে যাওয়ার জন্য ব্যবস্থা করে দাও।
ওঠার জন্য চেষ্টা করলেন, পারলেন না, মাথার চক্কর মেরে পড়ে যেতে লাগলেন। আম্মা জান আয়েশা তাকে চট করে ধরলেন আর বললেন, আপনি তো জামাতে নামাজ পড়তে পারবেন না। রাসূল বলছেন, মনে হচ্ছে আমার বুঝি এটা আর জামাতে নামাজ আর আমি পড়তে পারবো না। আমার মুসাল্লায় কে দাঁড়াবে? আমার মুসাল্লায় কে দাঁড়াবে? আমার জায়গায় কে নামাজ পড়াবে? ওরে আয়েশা, তোমার আব্বাকে বলো আমার আবু বকরও যেন আমার মুসাল্লায় দাঁড়ায় নামাজের দায়িত্ব পালন করে। মানে আমার পরবর্তী ক্ষমতার চেয়ারে আসবে, নামাজ যে পড়াবে সেই দেশ চালাবে। জোরে কান সুবহানাল্লাহ। আর আজকে যে গাঁজা খায় তারা সমাজ চালায়, ঠিক কিনা? আমার নবীজি ইঙ্গিত দিয়ে বুঝায় দিলেন। সাহাবীর অপেক্ষার প্রহর গুনছেন। নবীজি হুজরাখানা থেকে বের হবেন, নবীজি দরজা খুলেই বের হবেন, নবীজি নামাজ পড়াবেন। দরজা খোলে না, সাহাবায়ে কেরাম কান্নায় ফেটে পড়ছেন। নামাজে দাঁড়ায় গেছেন নবীর মুসাল্লা আবু বকর, সব সাহাবীরা হাওমা করে কাঁদে। সাইয়েদনা ওমর ফারুক কাঁদতেছেন, চিৎকার মেরে মেরে কাঁদতেছেন। বুঝতে পেরেছি নবীর পেছনে বুঝার জামাতে নামাজ পড়তে পারবো না। সাইয়েদনা আবু বকর নামাজে দাঁড়ায় গেছেন। সাইয়েদনা আবু বকর নামাজে দাঁড়ায় গিয়া সঙ্গে সঙ্গে যখন সূরা কেরাত শুরু করে দিয়েছেন, নামাজ যখন শুরু করে দিয়েছেন, শুরু করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি বলছেন, আয়েশা আমাকে একটু নিয়ে চলো, আমাকে একটু নিয়ে চলো। কোথায়? জানালার কাছে। আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে সেই নামাজটা আমি একটু দেখতে চাই। সাহাবীদের নামাজ পড়ার দৃশ্য দেখতেছে। নবীজির চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবীজির চোখের পানি দেখে আম্মা জান আয়েশা চোখের পানিগুলো আস্তে করে মুছে মুছে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন করে আপনি কাঁদেন কেন? এমন করে কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়ে। রাসূল বলেন, জানো আয়েশা, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে উহুদের ময়দানে আমার দুটো দাঁত নাই, দেখো না, আমার দুটো দাঁত ভেঙে দিয়েছে। ওরে আয়েশা, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে খন্দকের প্রান্তরে কোদাল মারতে মারতে আমার কোমরটা কোজা হয়ে গেছে, দেখো না আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না। আমার উহুদের ময়দানে দাঁত গেছে, খন্দকের প্রান্তরে কোমর চলে গেছে। ওরে আয়েশা, সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। তুমি কি জানো আয়েশা, ওই মক্কার মাটিতে আমি রুকুতে চলে গেছে, কাফেররা আমার পিঠের উপর উটের পচা নারী ভুঁড়ি চাপায়া দিয়েছে। আমার মেয়ে ফাতিমা সেই পচা নারী ভুঁড়িগুলো টান মেরে আমাকে সেখান থেকে উদ্ধার করেছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। এমন দৃশ্য আমাকে আনন্দের জন্য আমার চোখ থেকে আজকে পানি বের হচ্ছে। এটা আমার দুঃখের পানি না, এটা আমার চরম আনন্দের পানি। এরপরে বলছেন, আয়েশা মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আয়েশা, আমি তোমাকে সর্বশেষ একটা হাদিস বলে যাই, আমি তোমাকে সর্বশেষ একটা হাদিস বলে যাচ্ছি। আয়েশা, একটা কথা জেনে রাখো, আমার উম্মতকে জানায় দিবা, আমার উম্মত যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। সবাই কি নামাজ পড়তে রাজি আছে নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান। জোরে বলেন, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন না তো? নামাজ পড়লে কার উপকার হবে বলেন? কার? নিজের উপকার হবে, নিজের উপকার হবে। সম্মানিত ভাইয়েরা, 1 নম্বর অপরাধের জন্য এই নামাজ যদি কেউ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা শুধু জাহান্নাম দিবেন না, গর্ত দিবেন, গর্ত দিবেন। আরেকটা অপরাধ আছে, এবং তাফসীরে কুরতুবীর মধ্যে আরো 7টা অপরাধের জন্য মুফাসসির বলেছেন, ইমাম কুরতুবী বলেছেন, আরো 7টা অপরাধ যারা করবে তাদেরকে এই গর্তের মধ্যে ঢুকানো হবে। সেটা কি এবছর শুনবে না সামনের বছর শুনবে? হালকা করে বলবো? হালকা করে বললে তো ব্যাখ্যা না দিলে তো বোঝা যায় না। পুরোটাই শুনবেন, যা আছে কপালে। আগামীকালকে আমার মাহফিল বেশি দূরে না, কিন্তু মাত্র নোয়াখালী। মাত্র নোয়াখালী না, বহুদূর। তাও কখন জানেন? দিনের বেলা। তাহলে আমার তো আর পাখা নাই, আমাকে তো উড়ে যাওয়ারও কোনো সুযোগ নাই, আমাকে যেতে হবে বাই রোডেই, সব দিকে তাকাতে হবে। আমি আর কিছুক্ষণ কথা বলবো, এই আয়াতের হকটা আমি আদায় করব। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন না তো কেউ? আলহামদুলিল্লাহ বলেন। 39 বছর এই মাহফিল, এটা বিশাল ব্যাপার। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো।
39 বছর। জি, আল্লাহ কবুল করে, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, আরেকটা অপরাধ হলো ওয়াত্তাবাউশ শাহাওয়াত। হ্যাঁ, ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। নাম্বার 2 হলো যারা নিজের খেয়াল খুশি মতো চলে, মন যা চায় তাই করে। এরকম লোক তো নাই, আসতে বলে, আছে না নাই বলেন? মন যা চায় তাই করবো না আল্লাহ যা চান তাই করব? বলেন, মন যা চায় না আল্লাহ যা চান? এটা মাথায় রাখতে হবে। মন চাইলো বোনকে সম্পত্তি দিলাম না, এরকম ভাই তো নাই, নগায় নাই। আচ্ছা বলেন তো, গড় এভারেজে ম্যাক্সিমাম ভাই কি বোনকে সম্পত্তি ঠিক মতো দেয়? আসতে দেয়? এই ছেলে ওঠে কেন? বসো বসো বসো। আমি ধমক দিয়ে রাগ করতেছেন নাকি আপনারা? ধমকটা দেওয়ার মধ্যে কিন্তু সুর ভালো, আমার লক্ষণ কিন্তু খারাপ না। বাচ্চা যদি দুধ না খেতে চায়, ওষুধ না খেতে চায়, মা কি করে? প্রথমে একটু আদরই করে, বাবা খা, জ্বর আসছে একটু খা, এরকম করে না? মুখ চিপে ধরে। যখন আর খাই না, খুব বাকামি করে, তখন মা কি করে? ধমক টমক দিয়ে 2 হাত 2 পা দইরা মুখের মধ্যে নখ ঢুকে খা। ঠিক আছে না? এর মানে কি মায়ের দরদ কি কম না বেশি? বেশি। আমি হয়তো একটু ধমক টমক দিচ্ছি, এই ধমকের মধ্যে কিন্তু রহমত আছে। কেউ রাগ করেন না, বসে। এই তো আর কিছুক্ষণ। তাহলে মন যা চায় তাই কি করা যাবে? মন যা চাবে তার উল্টা করতে হবে। মন চাই কি জানেন? মন চাই গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, জেনা চাই, বিড়ি চাই, সিগারেট খাই, মদ চাই। মন কিন্তু খুব খারাপ। মন কি খারাপ? পুরুষের নারীর দিকে টান আছে না নাই? এই যুবকরা কত কিছুই তো কও না, তোমার কি পুরুষ টুরুষ নাকি? বলো, এ আছে না নাই? তাহলে পুরুষ, তাছাড়া শরীফা হয়ে যাবে আবার। এখন তো ক্লাসে শরীফা ঢুকাই দিছে আবার, শরীফ থেকে শরীফা। দেখেন কোন সাবজেক্ট আর পায় নাই। এই বিকলাঙ্গ বুদ্ধিজীবী গুলো, কি বুদ্ধিজীবী গুলো? সব বিকলাঙ্গ, মানে প্রতিবন্ধী এরা। আর কোন সিলেবাস পায় নাই খুঁজে। শরীফ থেকে শরীফা, ট্রান্সজেন্ডার। ভয়ানক ষড়যন্ত্র, কিন্তু রুখে দাঁড়াতে হবে, নচেত এমন বিপদে পড়বেন উদ্ধার হওয়া যাবে না। সতর্ক থাকতে হবে। বদমাইশি গুলো সমকামী থেকে প্রমোট করা হচ্ছে। আমেরিকা, ইউরোপের বহু দেশে ছেলে ছেলেকে বিয়ে করে, মেয়ে মেয়েকে বিয়ে করে, ওরা রিলেশন তৈরি করে। আচ্ছা বলেন তো, ছেলে ছেলের মধ্য দিয়ে কোনো বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা আছে? যে সম্পর্কে বংশ প্রজন্ম আসবে না, এটা কেমন? কুত্তাও তো করে নাই, এ তো কুত্তার মধ্যেও নাই, শুয়োরের মধ্যেও নাই। মানুষ কি এত জঘন্য? আমার দেশের সমকামী দিকে প্রমোট করা হচ্ছে। আবার ওইদিকে ব্রিটেনের যিনি প্রধানমন্ত্রী প্রেজেন্ট, ভারতীয় বংশোদ্ভূত বেচারা ঋষি সুনাক, ঋষি সুনাক তিনি বলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। মানে একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য তো বেশি বুদ্ধিজীবী হওয়া লাগে না, কমন সেন্সই যথেষ্ট। নর নারীতে আকৃষ্ট হবে, নারী নরে আকৃষ্ট হবে, এটা একটা বৈধ প্রক্রিয়া। কিন্তু আল্লাহ দেখতে চান যে তোমরা ইজাব কবুল করে নাও, বিয়ের পদ্ধতি অবলম্বন করে তোমরা সুসম্পর্ক তৈরি করো। আল্লাহ এটা চান। তাহলে টানের দরকার আছে না নাই বলেন? তাহলে পুরুষ পুরুষে টানবে না পুরুষ নারীতে টানবে? নারীর দিকে টানবে, নারী পুরুষকে টানবে। আদম হাওয়ার দিকে যাবে, হাওয়া আদমের দিকে যাবে, এটাই তো ন্যাচারাল। কিন্তু বাবা, বিকৃতভাবে করা যাবে না। তোমাকে সুন্দর পন্থা অবলম্বন করে এগিয়ে যেতে হবে। জেনা করবা, শান্তি পাবা না। জেনা করবা, তোমাকে শাস্তি পেতে হবে। জেনা করবা, রোগ সৃষ্টি হবে। জেনা করবে, অশান্তি ভোগ করবে, কোনো শান্তি এখানে পাবা না। হারামের কোনো শান্তি, হারামের কোনো আরাম নাই। আল্লাহ যেগুলো হারাম করেছেন অবশ্যই বান্দার জন্য অকল্যাণ। যেরকম আল্লাহ বলেছেন কোনো মরা প্রাণী খেতে পারবা না, মরা প্রাণী খেলে পরে ক্ষতি। এখন মেডিকেল সায়েন্সও বলছে মরা প্রাণী যদি কেউ খায় ব্যাপক ক্ষতি। আচ্ছা, মরা প্রাণী খাওয়া যাবে না, কিন্তু এটা মুরগি খেলেন না, ছাগল খেলেন না, গরু খেলেন না, মহিষ খেলেন না,
কিন্তু সমুদ্রের মাছ কি তাজা না মরা? এটা খাওয়া জায়েজ না না জায়েজ? কেন?